নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে সীমা কিচেনে স্বাগতম। আজ আর একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজ রান্না করব বাঁশকরল ভুনা। এখানে আমি বড় বড় দেখে 4টা বাঁশকরল নিয়েছি। বাঁশকরল উপর অংশগুলো আমি ফেলে দেব, ভিতরের যে সাদা অংশটা আছে সেটা আমি কুচি করে নেব। কুচি করে নিয়েছি বাঁশকরলের ভিতরের অংশগুলো। দেখুন বন্ধুরা, ভালোভাবে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি কড়াইতে পানি বসিয়ে রেখেছিলাম। এখানে আমি বাঁশকরলগুলো ঢেলে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। আমি ঢেকে 5 মিনিট সিদ্ধ করব। পাঁচ মিনিট পর ফিরে এলাম। এখন আমি একটা ঝাঁঝর বলে পানিটা বাঁশকরলে ঝরিয়ে নেব। এখানে আমি 1/3 কাপ সয়াবিন তেল দিলাম কড়াইতে। এখানে আমি 1 চিমটি জিরা, 2টো এলাচ, একটা দারচিনি, একটা তেজপাতা দিয়ে দিলাম ফোড়নে। এখানে আমি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিলাম। এখন পেস্টটা ভালোভাবে নেড়ে নিচ্ছি। হালকা ভাজা হয়ে আসছে, এখন মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি 1 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ করে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া ও মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন একটু নেড়ে নিচ্ছি। এখন সামান্য পানি দিয়ে মশলাটা আমি চুলাটা আঁচ কমিয়ে দিয়ে আমি 7-8 মিনিট কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি বাঁশকরলগুলো সিদ্ধ করে রেখেছিলাম ওগুলো ঢেলে দিলাম। এখন ভালোভাবে কষিয়ে নেব। কষাবো আমি 5-6 মিনিটের মতো কষাবো খুব ভালো করে। প্রিয় বন্ধুরা, আপনারা যারা সবসময় আমার ভিডিওগুলো দেখে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহিত করেন, তাদেরকে অন্তরস্থল থেকে অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানাই। আমিও সবার পরিবারে গিয়ে ভালোবাসা দিয়ে আসি এবং সবার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি সব সময়। আর যারা আমার নতুন বন্ধু, তারা অবশ্যই আজকে দেখছেন এই আমার ভিডিও, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবং সবার কাছে একটা অনুরোধ রইল, সবাই লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবেন। আপনাদের একটা লাইক আমার কাছে মহামূল্যবান প্রিয় বন্ধুরা। আমি ভালোভাবে কষাচ্ছি বাঁশকরলগুলো। এখন আমি কষানো হয়ে গেছে বাঁশকরল। এখানে আমি 1 কাপ পানি দিয়ে দিলাম। যেহেতু আগে সিদ্ধ করে নিয়েছি এবং ভালোভাবে কষিয়ে নিয়েছি, তাই বাঁশকরলগুলো বেশিরভাগই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আবারও ঢেকে দিলাম। 3-4 মিনিট পর ঢাকনা উল্টিয়ে 4টা কাঁচামরিচ মাঝখানে মাথাটা একটু ভেঙে দিয়ে দিলাম, যাতে কাঁচামরিচের ঘ্রাণটা বাঁশকরলের ভিতরে যায়, সেই কারণে। আমি আবার 3-4 মিনিট পর ফিরে এলাম। এখন আমি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া 1/2 চামচ, জিরের গুঁড়া 1/2 চামচ দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, বাঁশকরলের ভুনাটা আমার হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। দেখুন আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, সিদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, কেমন হলো আমার বাঁশকরল ভুনা। অবশ্যই সবাই দেখে কমেন্টে জানাবেন। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।